ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন এবার আঘাত হেনেছে ইসরায়েলের গভীরে, রীতিমতো কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের হৃৎপিণ্ড। নিকট অতীতে ইয়েমেন থেকে আসা কোনো মিসাইল ইসরায়েলের এত গভীরে আঘাতের কথা শোনা যায়নি। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র সোমবার সকালে জানিয়েছেন, ইসরায়েলের বন্দর নগরী ইলিয়াতে অবস্থিত ইসরায়েলি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত মিসাইল সামাদ 1 দিয়ে সফল হামলা চালিয়েছে তারা। পাশাপাশি আরেক শহর আসকেলনে কমব্যাট ড্রোন হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনিদের এ ধরনের কৌশলগত হামলার মুখে দিশেহারা হয়ে পড়েছে দখলদাররা। ইয়েমেনি প্রতিরোধ আন্দোলনের মুখপাত্র জানিয়েছেন, গাজায় চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে ইসরায়েলিদের সমুচিত জবাব দিতেই লোহিত সাগর ও দখলদারদের ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালাচ্ছে তারা। লোহিত সাগরে মার্কিনীদের ইউএসএস হ্যারি ট্রুম্যান এয়ারক্রাফটে আক্রমণ করেছে ইয়েমেনি নেভি ও ড্রোন ইউনিট। এই হামলার বিষয়টি স্বীকার করে প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, আমেরিকার আগ্রাসনের প্রতিবাদ জানাতেই তাদের এসব হামলা অব্যাহত থাকবে। আর প্রতিটি হামলা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলেও দাবি করেছে মুখপাত্র। আমেরিকা ও তাদের মিত্র ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে নিজেরাও হয়েছেন চক্ষুশূল। তবে হাত গুটিয়ে বসে থাকবে না তারা, সেই কথা আরও একবার প্রমাণ করল প্রতিরোধ যোদ্ধারা। আমেরিকার আগ্রাসনের জবাব কড়াই গণ্ডায় ফিরিয়ে দিচ্ছে তারা। ইসরায়েলের অধিকৃত গুরুত্বপূর্ণ অঞ্চলে সফলভাবে আঘাত হেনেছে প্রতিরোধ যোদ্ধারা। তাদের এই হামলায় রাতের ঘুম উড়ে গেছে ইসরায়েলিদের। পাশাপাশি লোহিত ও আরব সাগরে মার্কিনীদের যুদ্ধ জাহাজে সফল হামলা চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। এর আগে প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র জানিয়েছিলেন, ফিলিস্তিনিদের কাছ থেকে জোরপূর্বক দখলকৃত অঞ্চল যেগুলো ইসরায়েলে অবস্থিত, এসব এলাকায় হামলার পরিমাণ বৃদ্ধি করবে তারা। সেই সাথে আমেরিকার দেওয়া সমর্থনের কারণে লোহিত সাগরে তাদের যুদ্ধ জাহাজেও হামলা অব্যাহত রাখবে গোষ্ঠীটি। এর আগে আকাশসীমায় আমেরিকার অত্যাধুনিক MQ-9 মডেলের একটি ড্রোন ভূপাতিত করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এর জবাবে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। তবে হাত গুটিয়ে বসে নেই ইয়েমেনও। মার্কিনীদের হামলায় তাদের শক্তি খর্ব কিংবা দুর্বল করতে পারেননি বলেও দাবি করে গোষ্ঠীটি। গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। তাদের এই হামলা থেকে রেহাই পায়নি নিরীহ ও নিরস্ত্র নারী শিশুরা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ও তাদের মিত্রদের হামলার প্রতিক্রিয়া ও পাল্টা জবাব দিতে সর্বশক্তি নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছে ইয়েমেন। তাদের দাবি, যতদিন না পর্যন্ত আমেরিকা ও তাদের মিত্ররা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ না নেবে, ততদিন এই প্রতিরোধ চালিয়ে যাবে তারা। আশরাফুল ইসলাম, ৭১।